কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যত কম কথা বলবেন তত বিপদ থেকে দূরে থাকবেন। না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারো। তাই বিশেষ করে এই 7টি জায়গায় সব সময় চুপ থাকার চেষ্টা করবেন। 1. খুশি ও আনন্দের মুহূর্তে। কারণ এই সময় সবাই বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে। এই সময়টাতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবে যে কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে সত্যি করা সম্ভব হবে না, উল্টো কষ্টের ব্যাপারে পরিণত হতে পারে। 2. তর্কের মধ্যে অনেকে তর্ক সমালোচনা পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছু জানতে পারেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর করতে কিন্তু জানে না। যেখানে তর্ক চলে এখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কের সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না। যারা কিছু জানে না, বোঝে না, তারাই বেশি চেঁচায়। ফাঁকা পাত্র সবসময় আওয়াজটা একটু বেশি করে। 3. প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারো উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতে পারে। পিছপা হয় না, মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন বলা সম্ভব নয়। আর সেই কথা কাউকে এমনভাবে আঘাত করে যে তার জীবনের মুডটাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটা আপনাকে অনেক বেশি ফল দেবে। 4. যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার সব ভালো দিকটা সবার সামনে তুলে ধরবে। ভালো কাজের প্রশংসা পেতে কারই না ভালো লাগে, তাই না? কিন্তু এমন সময়টাতে আপনার চুপ থাকাটা শোভনীয় দেখায় যে যে প্রশংসা করছে সে যদি আপনার কোনো গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যায় বা জানে না, সেই সময় ভুলেও নিজের সেই গুণটা বলার চেষ্টা করবেন না। এটা আপনি পারেন বা জানেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। 5. যখন আপনার হয়ে কেউ কিছু বলবে, এমনও যদি হয় যে আপনি কোনো অপরাধ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হয়, সেই সময় কেউ যদি এসে সবার সামনে বলে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ থাকুন। এতক্ষণ তো একই চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। 6. নিজের সমালোচনা। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না। সে ভালো হোক বা খারাপ, তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টো বেড়ে যাবে। সমালোচনা সবসময় পিছনে করে লোক, তাই তাদেরকে আপনার পেছনে থাকতে দিন। চলার পথে প্রত্যেকটা সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। যতই ভালো কাজ করুন না কেন, কিছু লোক চর্চা করতে ছাড়ে না। তাই চুপ থাকুন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। অনেক মানুষের কাজই হলো সমালোচনা করা। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গায় নামিয়ে আনবে, গুরুত্ব দেবে না। চুপচাপ নিজের কাজ করুন, তাদের থেকে অনেক উপরে উঠুন, যাতে আপনার দিকে দেখতে গেলে তাদেরকে উপরের দিকে তাকাতে হয়। 7. অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেই বিষয়ে কিছু হলেও জানেন আপনি। এমন সময় কেউ যদি সেই বিষয়ে অন্যরকম তথ্য দেয় যেটা আপনার ভুল বলে মনে হতে পারে, তবুও সেখানে কোনো কিছু বলার প্রয়োজন নেই। কারণ ভুল ধরলে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে, আর পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ব্যাখ্যা দিতে পারবেন না সবার সামনে, তখন অপমানিত হতে হবে আপনাকে। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষী হয়েও সাজা হয়ে যায়। তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন। শেখার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। চুপ থাকাটা বোকামি নয়, বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।